হ্যালো গাইজ, গুড মর্নিং ফর রাসেল। এখন সময় হচ্ছে ঘড়িতে 7:44। তা আজকে এরকম পুরা বাদল বাদল ওয়েদার হে। তো আজকে গুরুদম্বার জন্য চলো রাস্তায় যেতে যেতে দেখা হবে আবার, যদি পারি। যদি বৃষ্টি বৃষ্টি না পড়ে তাহলে অবশ্যই দেখা হবে। লাচেন থেকে 4 কিলোমিটার আসার পর এই যে তিস্তা যখন জল বেড়ে গেছিলো তখন উপর থেকে যে পাথরগুলো পড়েছে সেইগুলো আর এতই অফরোড, পুরো অফরোড জায়গা। এটা প্রচুর অসুবিধা হচ্ছে এখানে বেরোতে। দেখতে থাকো তোমরা। এই খারাপ রাস্তাটা পার করে আসার পর আমরা 3টে জিনিস খুব ভালো পেয়েছিলাম। 1 ওয়েদার, 2 নম্বর ভিউ, 3 নম্বর রাস্তা। 3টে খুবই ভালো পেয়েছিলাম। চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। এখানে অক্সিজেন লেভেল এতটাই কম, আমি কিছু করতে পারিনি। শ্যুট যা করার সূর্যদা করেছে, ও পারমিট দেখিয়ে এনেছে। আর এটাই হলো গুরুদম্মা যাওয়ার মানে লাস্ট চেকপোস্ট। এরপরে আর কোনো চেকপোস্ট নেই। এখান থেকে পুরো ফাঁকা। দেখতে থাকো তোমরা। পারমিট চেক করার পর যে এত সুন্দর পাহাড় বরফে ঢাকা দেখে আমার মনটাই পুরো শান্তি হয়ে গেছে। তোমরাও দেখো। এই যে রাস্তাটা আমি ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গাতে দেখেছি। আজকে নিজে বাইক রাইড করে যাচ্ছি, তো কী বলবো, বলে কিছু বোঝাতে পারবো না। চলো ডেস্টিনেশনে পৌঁছাই, তারপরে আবার দেখা হবে। ফাইনালি গাইজ আমি পৌঁছে গেছি গুরুদম্মা লেক।
তো কি বলবো, কিছু বলে বোঝাতে পারছি না। দেখে এত শান্তি লাগছে যে আমি যে জায়গায় স্বপ্নে দেখেছিলাম সেই জায়গা আজকে পূরণ করেছি। নিচে বাইক রাইড করে, ওই দেখো আমাদের বাইক অ্যাপাচি 160 দাঁড়িয়ে আছে আজকে গুরুতম্মা লেকের সামনে। দেখো, আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। চলো বাই বাই, আবার নেক্সট ব্লগে দেখা হবে নতুন জায়গাতে। তো সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও।